একদিন হারান আর মদন বাড়ি ফিরছিল। হাট থেকে বাড়ি ফিরছিল। পুনরিতালার গ্রামের 5-6টা লোকের গ্রাম মিলে মাছের ব্যবসা করে দিন চালাচ্ছে ওখানকার লোক, তাদেরই অন্যতমা। দুজনেরই কেরম যেন এই কদিন থেকে মন খারাপ, কিছুই বুঝে পাচ্ছি না কিসের লেগে মন খারাপ। হয়তো ওরা নদীতে মাছ পাচ্ছে না তার লেগে ব্যবসার হাল খুব খারাপ, আর বাড়িতে মনে ওদের বকছে তার লেগে ওদের মন খারাপ। ব্যবসার যা ক্রাইসিস চলছে, এরমভাবে যদি চলে তাহলে তো দুবেলা দুমুঠো ভাতও খেতে পাবো না রে। হ্যাঁ রে ভাই, রোজ বাড়ি ঢুকেই প্রতিদিন ঠাকুমার কথা শুনতে হয়, তুই পয়সা করে নিয়ে আসছিস না, তোকে খেতে দেবো না এই বলে আমাকে। কি করা যায় বলতো, এর কি কোনো উপায় নেই? আর আমরা কি না খেতে পেয়ে মরবো এরমভাবে? আমার মাথায় না একখানা বুদ্ধি এসেছে, বুঝলি হারান। কি তাড়াতাড়ি বল শুনি, ভালো উপায় থাকে তা বল। দেখ, আমরা প্রতিদিন সকালবেলায় ওখানে জাল ফেলি, তার লেগে হয়তো মাছ পাই না। আমরা যদি রাতে গিয়ে জাল ফেলি ওখানে, তাহলে মাছ পাবো গ্যারান্টি, বুঝতে পারলি তো? তখন তো ওখানে অন্য জেলেরাও থাকবে না, আমি আর তুই থাকবো ওখানে, ধর মেলা মাছই পাবো আইডিয়া করে মনে হচ্ছে। আর বাড়িতেও আমাদের এরম ধারা গালাগালি করবে না। কি বলিস, বুদ্ধিটা ভালো না না খারাপ বল একবার। কি যে বলিস তুই, মাঝরাতে ওই বাউড়ে কেউ যে যায় ওখানে, ভয় লাগে না হালকা হালকা রাত্রে? আরে আমি কি আর এমনি বলছি, ওখানে রাতে বেলায় কেউ যায় না বলে তো আমরা অনেক মাছ পাবো, সকালে গেলে আবার মাছ পাবো নাকি? কিন্তু যাওয়ার তোর ইচ্ছা আছে, কিন্তু মাঝরাতে সাহসে কুলাচ্ছে না রে যেতে গিয়ে, কিন্তু পয়সার লেগে আমাদের যেতে হবে। কিন্তু ওই জায়গায় সবাই বলে রাতে বেলায় নাকি ভূত ভূত থাকে, তাই অন্য কেউ যাওয়ার ওখানে সাহস পায় না। কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমাকে যেতে হবে ওখানে। আরে তুই তো আর একা যাচ্ছিস না, সাথে তো আমু তো যাবো, কিছু হলে তো আমারও হবে, তোর তো একা হবে না বল দিনি। ঠিক আছে, এত করে বলছিস যখন তোর সাথে যাবোই, যা হবে দেখা যাবে। এখন তো পয়সা ইনকাম করতে হবে আমাদের, যেমন মরে গেলেও কোনো যায় আসে না, আমাকে পয়সা কামাতেই হবে। ঠিক আছে তাহলে শোন, কালকে তোকে একা একা বেরোতে হবে না, আমি যখন বেরিয়ে আসবো তোকে ডাকবো, তখন বেরাস কেমন? ঠিক আছে তো? তাহলে ঠিক আছে, এই কথাই রইলো, কালকে যাব মাছ ধরতে। আজকেও তেমন একটা মাছ জোটেনি গো কপালে, বুঝতে পারলে? আজকেও সেই একই অবস্থা। হ্যাঁ হ্যাঁ গো, এরম ধারায় অবস্থা, কিছু তো করার তো নেই, মাছ ফাছ পাচ্ছি না। তবে একটা ভালো খবর, মদনের সাথে আজকে কথা হলো, রাতে বেলায় মাছ ধরতে যাব। আমার মনে বলছে মেলা মাছই পাবো, আর আমরা বড়লোকে হয়ে যেতে পারি। ঠিক আছে, আজকে একটু সকাল সকাল শুতে হবে, তাই দুটো খেতে দাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আবার মাঝরাতে বেরোতে হবে। মাঝরাতে তুমি ওই মদনের সাথে মাছ ধরতে যাবে, ওখানে তোমার মাছ ধরার কোনো প্রয়োজন নেই, ও জায়গা খারাপ, বুঝতে পারলে তুমি? বাবুর জায়গাটা খুবই একদম খারাপ। হ্যাঁ গো, তোমার পণের কোনো মায়া দয়া নেই, তোমার কিছু হয়ে গেলে আমি থাকবো কি করে, এটাই হচ্ছে কথা। তোমার যদি কিছু হয়ে যায় তো বাড়ি ঘর তো সব ভেসে যাবে, তখন কি হবে? ও যদি ডাকতে আসে তবে মানা করে দেবে, বলবে আমি যাবো না মাছ ধরতে, আমার টাকা পয়সার দরকার নেই। কিন্তু তখন ওর মনে মনে তখন চলছে আমার তো টাকার দরকার আছেই। লাগভাগ তখন রাত 1টা বাজছে, তখনই রাহানের বাড়িতে এলো মদন ডাকতে মাছ ধরার লেগে। তখনই মদন কিছুটা এগিয়ে রাহানকে ডাকতে লাগলো, কিরে রাহান, ওঠ ওঠ, মাছ ধরতে যাবি না নাকি রে, ঘুমিয়ে গেলি? তখনই মদন বলছিল, কিরে রাহান, মাছ ধরতে যাবি না? মেলায় রাতি হলো, চল, আর লেট করবো না, নাহলে মাছ পাবো না, তাড়াতাড়ি আয়। না রে ভাই মদন, আমার যাওয়া হবে না, আমার বাড়ির লোক মানা করছে যেতে, ওখানে যেতে দেবে না বলছে। বুঝলি মদন, তুই যা, আমি ওই ভোরবেলায় যাবো, যা দুটো চুনোচনা পাবো 50 টাকা, ওই হবে। তুই গেলে অনেকই ভালো হতো, কত মাছ পেতাম বল দিনি, দুজনা 50-50 টাকা ভাগ করে নিতাম। কিন্তু যাই হোক, আমাকে তো যেতেই হবে, আমার পয়সার দরকার। তোর পয়সার দরকার না থাকলে তুই যাস না, কিন্তু আমি যাবই। এই বলে মদন রওনা দিল রাহানের বাড়ি থেকে মাছ ধরার লেগে। যখন মদন নৌকাটা ছাড়ছিল তখন আকাশ ঘন মেঘে ঢাকা, তখনই যাচ্ছিল মদন মাছ ধরার উদ্দেশ্যে। মদন তার বাঁধা নৌকাটা নিয়ে এগিয়ে চলল মাছ ধরার উদ্দেশ্যে। খানিকটা এগিয়ে গিয়েই মদন নৌকা থেকে ল্যান্ডিং করলো মাছ ধরার লেগে। তখন দেখলাম মদন নৌকা থেকে ল্যান্ডিং করেনি, মনে মনে ভাবছিল এখান থেকে জালটা ফেলা যেতে পারে আর মাছ আমি পেতে পারি, এই বলে মদন জাল মারলো। একসাথে এতগুনা মাছ পেয়ে মদন মনে মনে মেলায় খুশি হলো, আজকে মেলা টাকাই হবে আমার। তখনই মদন মনে মনে ভেবে নিল, এবার এই সময় মদন প্রতিদিন মাছ ধরতে আসবে, তাহলে আমি মেলা মাছই পাবো। মদন যখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তখনই বিরাট জোরে হাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে। মদনের নৌকাটা ঠেলতে গিয়ে মদন একটু কষ্ট হচ্ছিল, ও তো ম্যাশিং নয় আর মানুষ, তার লেগে একটু কষ্ট হচ্ছিল। কিন্তু কুছ পানে কে লিয়ে কুছ তো খোনা পারতা হয়, এই তো বাত है। তখনই মদন মনে মনে ভাবছিল, যা মাছ পেয়েছি মেলায় হয়েছে, এবার বাড়ি ফেরা যাক, এই বৃষ্টি আর হাওয়াতে ভালো লাগছে না মাছ ধরতে। যা পেয়েছি এই নিয়ে সন্তুষ্ট হয়ে আজকে আবার কাল আসবো। যা বৃষ্টি শুরু হয়েছে এ নিয়ে তো নৌকা আর এগানো যাচ্ছে না, আর তার উপরে আবার মেলা মাছ পেয়েছি, মাছের লোড রয়েছে, আর আমার তো প্যাংলা বডি, নৌকা তো একাতেই পাচ্ছি না।
এইসব কথা তখনই মদন বলছিল, তখনই দেখতে পাই বিদ্যুৎ চমকায় আর দেখতে পাই নৌকার সামনে একটা বিকট মূর্তি এসে হাজির হয়েছে। তখনই মদন এই মূর্তিটাকে দেখে উঠে বলে, ও দাদু গো, এটা কি? আর এটা আমার নৌকার উপরে কিসের লেগে আসলো? তখনই দেখতে পাই আর নেই ও। এসব দেখে মদনের মনে মনে মেলা ভয় লাগলো, এসব ভাবছিল, তখনই দেখতে পেলো আর ওখানে নেই। এই দেখে তো মদনের ভয়ে মোটামুটি ভালোই হয়েছিল। তখনই মদন মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার, রাতের বেলায় বাবুরে মাছ ধরাটা আমার কি ঠিক হচ্ছে না? তখনই মদন আরেকবার মনে মনে ভাবছিল, ওটা আমি কি দেখলাম, আর ওটা কি আমি সত্যি ভূত দেখলাম নাকি আমার মনের ভুল? হয়তো আমার মনের ভুল হতে পারে, না হলে তো এখনও থাকতো ওখানে, ও তো এখন নেই। দেখা যাক কি হয়। তখনই মদন ওইসব কথা বাদ দিয়ে নৌকাটা পাড়ে ফিরিয়ে মাছগুলো মাথায় নিয়ে বাড়ির লেগে রওনা দিচ্ছিল। মাটিতে ল্যান্ডিং করার পরে মদনের সেই ভাবনা এখনো পিছু ছাড়ছে না মদনে মনে মনে ভাবছিল, ওটা ভুল না ঠিক, ভুল না ঠিক, এই করতে করতে মদন এগাচ্ছিল। তখনই মদন হালকা হালকা অনুভব করলো আমার ঘাড়ের উপরে কেউ হালকা হালকা নিঃশ্বাস ফেলছে, কিন্তু এই এত হাওয়ার মধ্যে আমি নিঃশ্বাস ফেলছে অতটা বুঝতে পারছি না, তাই আমি দাঁড়ালাম না। আর তখনই বৃষ্টি ঝড় হলে তো আমরা সবাই জানি শিয়াল কুকুরের ডাক শুনতে পাই, খুবই একটা সুন্দর সুর। তখনই মদন বাড়িতে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, কাল সকাল সকাল মাছগুনা বেচতে হবে, কালকে ভালোই লাভ হবে, আর মাছগুনা সকাল সকাল না বেচতে পারলে লস হয়ে যাবে, তাই সকাল সকাল বেচতে হবে, এই বলে মদন ঘুমিয়ে পড়লো। তখনই মদন বিরাট জোরে কুকুরের ডাকার আওয়াজ পেল, কিন্তু কখন কটা বাজে মদন জানে না, ওই সময় কুকুরের ডাক ছিল। তখনই মদন উঠে ভাবতে লাগলো, হঠাৎ এত কুকুর ডাকাডাকি করছো কেন? কুকুরগুনা হলো কি এত রাতের বেলায়? এখন কটা বাজছে আমি তো বুঝতেও পারছি না। পরের দিনই ভোরবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে মাছ বেটার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখনই দেখলাম কি, ওটাকে দেখে মদন একদম চমকে উঠলো। দেখলো কি, একটা কালো বিড়াল রক্তাক্ত অবস্থায় ওখানে ওর বাড়ির সামনে পড়ে রয়েছে। এটা দেখে মদনের খুবই খারাপ লাগলো, এত ভোরে ভোরে কালো বিড়াল মরা এখানে কি করে আসলো? তখনই মদন মনে মনে একটা কথা ভাবলো, কালকে রাতে বেলায় কি কুকুরগুলো এর লেগে চিৎকার করছিল, ওই বিড়ালটাকে লেকনে লেকনে মেরেছে, এটা খুবই খারাপ করেছে, আমার উঠা দরকার ছিল। কিন্তু ওইসব কথা বাদ দিয়ে মদন যখন মাছ বেচার উদ্দেশ্যে মাছগুলো নিতে গেল আর পরের ঘরে পা দিয়েই দেখতে পেলো, ওইসব জিনিস দেখে মদন নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না। তখনই মদন মনে মনে ভাবতে লাগলো, আমার আনা এতগুনা মাছ কি করে সব নষ্ট হতে পারে? আর এই মাছ, এতগুনা মাছ কে খেলো? আমি যে এত রাত জেগে এতগুনা মাছ ধরলাম, আর সব কিসে খেয়ে গেল? আমাকে তো একদম বরবাদ করে দিয়ে গেল। ঘুমটাম কামাই হলো, এত ঝড় বৃষ্টিতে জ্বরও আসবে, মাছগুনা খেয়ে গেল, এটা খুবই ক্ষতির কাজ হয়েছে আমার। তারপরে মদনের মনটা একদম খারাপ হয়ে গেল, অতগুনা মাছ সারা রাত জেগে ধরে আসলো, আর কে এসে মাছগুনা সব খেয়ে নিয়েছে। ছি ছি, মদনের সাথে খুবই খারাপই হলো এটা। ওই দিনের পর থেকে মদনের বিরাট মন খারাপ। ওই দিনের পর থেকে মদন যদি বাড়িতে মাছ নিয়ে আসছে, একটা মাছও আর থাকছে না, সব ওরমভাবে কেউ খেয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু মদন তাকে ধরতে পারছে না, তার লেগে তার মনটা একদমই খারাপ হয়ে যাচ্ছে দিনকা দিন। হঠাৎ মদন সেদিনকে দেখতে পেল রাহানকে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই রাহান মদনকে দাঁড়িয়ে শোধাতে লাগলো, সেদিন মেলা মাছই পেয়েছিলি মদন? আমাকে বল না, মাছ পেলে আজকে যাব দুজনা মিলে। আর তুই বললি যে ওখানে সারাদিন সারা রাত মাছ ধরবো, তা তোকে তো আমি দেখতে পেলাম না ওখানে, সারা ভোর আমি তো মাছ ধরলাম। আর মদন বলতে লাগলো, আর মাছের নিকুচি। তারপরে সেদিনকার পুরো ঘটনা খুলে বলল রাহানকে মদন, কি হয়েছে না হয়েছে সব কিছু। তখনই আমরা দেখতে পেলাম কি, রাহান বলছিল, তোর সাথে যা যা হচ্ছে এইগুলা কিন্তু আমি ভালো লক্ষণ পাচ্ছি না, মনে হচ্ছে খুব যেন একটা তোর হাতে খারাপ কিছুই হচ্ছে। বলছি কি, আমার শ্বশুর বাড়ি সিনপুল গ্রামে, ওখানে কি একটা নাম করা তান্ত্রিক আছে, তুই ওর সাথে দেখা কর, তাহলে তোর সমাধান হতে পারে এইসবের। তুই মদন, তুই একা গেলে চিনতে পারবি না, চ আমি আর তুই যাই, ওখানে গেলে ভালোই হবে। তুই সব ওর উপায়ের কথাগুলো সব খুলে বলবি, তাহলে তোর কোনো উপায় করে দেবে ওই সাধু। তখনই রাহান বলতে লাগলো, তুই আমার বন্ধু বলে তোকে আমি সাহায্য করছি, এই লেগে চল, আজকেই যাব আমরা দুজনা। বলছি কি, তান্ত্রিক সাধু? ঠিক আছে, আজকেই চল, তোর সাথে যাই, দেখি ও কোনো সমাধান করতে পারে কি। এই বলে দুজনা রওনা দিল তান্ত্রিকের উদ্দেশ্যে। আর ওই সাধু কি এই জঙ্গলের মধ্যেই থাকে নাকি রে রাহান? আমাকে বল না। এই তো প্রায় চলে এসেছি, উনি কিন্তু এই জঙ্গলেই থাকে, কোনো টেনশন নেই, চল একটু হাঁটতে হবে। এই বলে মদন আর রাহান কিছুটা এগিয়ে দেখতে পেল চলে এসেছে ওরা। তখনই বলল রাহান, চলে এসেছি রে মদন সাধুর কাছে। তখনই রাহান আর মদন হাত জোড় করে ওই সাধুকে বলতে লাগলো, আমার বন্ধু খুব বিপদে পড়েছে, এর কোনো সমাধান বের করে দেন তুমি। এই বলে সাধু বলল, তোদের কি হয়েছে বল। তখনই রাহান আর মদন হাত জোড় করে সব কথা বলতে লাগে, রাহান আর মদনের সাথে কি হয়েছে কি না। তারপরে বলল, আমার সাথে এটা মাছ ফাঁস, এটা সেটা আমি নিয়ে এসেছিলাম, ওই রাতের পর থেকে আমার সাথে এইসব হচ্ছে, কিছু একটা সমাধান করুন আপনি।
তোর কথা ফথা শুনে আমি বুঝতে পেরেছিস তুই যেদিনই ওই বাওয়ারে রাতে একা একা মাছ ধরতে গিয়েছিলি সেদিন থেকে তোর পিছু নিয়েছে ও। আর তুই মাছ নিয়ে আসছিস আর তোর মাছ খেয়ে পালিয়ে যাচ্ছে, খুব একটা খারাপ আত্মা, বুঝতে পারলি মদন আর রাহান? আর এখন প্রতি রাত্রিরে রাহান মদন তোর বাড়িতে আসবে ওই আত্মাটা, আর ও যদি এসে যদি না মাছ পায় তাহলে তোর সর্বনাশ, বুঝতে পারলি তো? তাই ওর লেগে দুটো মাছ ছুঁয়ে দিবি। সাধুর এইসব কথা বলার পরে রাহান বলতে লাগলো, এইসব আমার বাঁচার কি কোনো আর উপায় নাই? আর বাঁচার একটা উপায় খুঁজুন যে করেই। এ কোনো সাধারণ ভূত নয়, বুঝতে পারলি তো? তাই একে যে সে কেউ তাড়াতে পারবে না। আমি তোদের সাথে যাচ্ছি, তারপরে ওকে একটু শাইস্তা করব, কত যে মাছ খেতে পাই আমি ওকে দেখবো। ওকে নিয়ে আমার পায়ের জুতো পালিশ করে নেবো, তবে আমি সাইজ করবো ওকে, বুঝতে পারলি তো? তখনই রাহান বলতে লাগে, জয় তান্ত্রিক সাধুর জয়। এই বলে দুজনা চুপচাপ থেমে যায়। পরের দিন রাত গভীর, কিন্তু কটা বাজে আমি জানি না, কিন্তু সেই কুকুরের চিৎকার আবার শুরু হয়। তখন কালুয়া ভূতটা বলল, এ কি, আমি বাড়িতে ঢুকতে পারছি না কেন, আর কি হয়েছে? তখনই তান্ত্রিক সাধু বলতে লাগলো, তুই কি বাড়িতে ঢুকে মাছ খেতে চাস? তাহলে ঢুকে দেখ, না হলে এখানে চলে যা, নাহলে তোর কপালে কষ্ট আছে, বুঝতে পারলি তো? তখনই আমাদের কালো ভূত বলল, আমাদের মাছ চাই, মাছ না খেতে দিলে মেরে দেবো, বুঝতে পারলে তো? তোমাদেরকে একদম ছাড়বো না আমি, আমাকে মাছ দাও, নাহলে তোমাদের গলা টিপে মারবো। তখনই সাধু বলে উঠলো, মাছ কি তোকে মাংস খাওয়াচ্ছি দাঁড়া দিয়ে। এই বলে সাধু মন্ত্রে পড়তে লাগলো, অমাবস্যায় দস্যু সোয়াবিন 750 মুসলিম ডালং 200 বলে মেরে দিল ভূতকে, আর আগুন ধরে গেল ভূতের গায়ে। তখনই আমরা দেখলাম কি কালু জ্বলে রাগ হয়ে গেল, এটা দেখে খুবই ভালো লাগলো আমাদের। তখনই সাধু বলল, রাহান আর মদনকে, আর কোনো টেনশন নেই, তোমাদের সব বিপদ কেটে গেছে, আমি তোমাদের মুক্তি করে দিলাম। তখনই রাহান আর মদন বলল, কোটি কোটি প্রণাম সাধু তোমার, আমাদের বাঁচানোর লেগে। এরপর থেকে কুলতুলি গ্রামে আর কোনো সমস্যা হয় না, ওই সাধুর ভাগানোর পর থেকে ও আর আসেও না। ও তো আমরা দেখলাম জ্বলে রাগ হয়ে গেল, আর কি করে আসবে এখানে। এখন রাহান আর মদন খুব সুখে মাছ ধরছে, ডেলি 2-3 লাখ টাকা করে কামাচ্ছে, কিন্তু সে কালো ভূতের দেখা আর পায় না ওরা। এই ভেবে খুবই আনন্দ থাকে তারা দুজনা। এইখানে গল্পটা সমাপ্ত হইল। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। এরকম ধারা সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হয় রাত 10টার দিকে।